ওকে, সো হচ্ছে দেখেন হচ্ছে আমরা যদি আমাদের ইমেইলে যাই, ইমেল মার্কেটিং কি এই বিষয়টা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে সংক্ষেপে যদি বলি, ইমেইলের মাধ্যমে হ্যাঁ আমাদের কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস প্রচার প্রচারণা করাকেই সাধারণত আমাদের ইমেল মার্কেটিং বলে। সেটা কিভাবে, যে হচ্ছে মনে করেন আমরা প্রথমে লিড জেনারেশনের মাধ্যমে অনেকগুলো ইমেল কালেক্ট করব। এখন ম্যাক্সিমাম টাইমে আমাদের যারা বায়ার হয়ে থাকে তারা হচ্ছে কিন্তু আমাদের ইমেইলটা দিয়ে দেয়, যে সে আমাদের কাছে এসে বললো যে এই নাও, তোমাকে আমি 100টা ইমেইল দিলাম, তুমি ইমেইলটা নিয়ে সুন্দর করে একটা টেমপ্লেট ডিজাইন করে তুমি মার্কেটিং করো। কি মার্কেটিং হতে পারে, তার হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস, হতে পারে তার হচ্ছে মনে করেন এরকম অনলাইন সার্ভিস, বা হতেছে যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে। তো বাইরের দেশে এই ইমেল মার্কেটিং জিনিসটা অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশের তুলনায়। কারণ বাঙালিরা আমরা করি কি, আমরা বছরেও দুই একবার করে ইমেইল খোলার দেখার চেষ্টা করি না, ঠিক আছে? আমরা হচ্ছে সকালে উঠে আগে ফেসবুকে ঢুকি। কিন্তু বাইরের দেশের লোকেরা তারা হচ্ছে প্রথমে উঠেই তারা হচ্ছে আসলে মেইলটা চেক করে। হ্যাঁ, তারা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার চেয়ে মেইলে তারা বেশি প্রাধান্য দেয়। আর আমরা কখন মেল খুলি, যখন হচ্ছে কোনো ফেসবুক থেকে ওটিপি আসে বা আদার্স কোনো সাইট যখন সাইন আপ করতে যাই, যদি কখনো ওটিপি আসে তখন মাত্র আমরা হচ্ছে সেই সময়টার জন্য একটু মাত্র ইমেলে ঢুকে আবার বের হয়ে আসি। তাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইমেল মার্কেটিং অতটা জনপ্রিয়তা না। কিন্তু বাইরের দেশের ক্ষেত্রে যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই সকল জায়গার মানুষগুলো সবসময় তাদের ইমেইল চেক করা ট্রাই করে। আমরা যদি আমাদের ইমেইলে ঢুকি, সাপোজ আমার মেইলে যদি যাই, ইনবক্সে দেখবেন যে হাজার হাজার হচ্ছে যে মেল আছে যেগুলো আমি চেক করি না, তাই না? তো এরকম আপনাদের মেলে যে দেখবেন যে অসংখ্য মেল চলে আসছে যেগুলো হচ্ছে আমরা আসলে চেক করি না আসলে আদৌ। সো এখানে আমাদের মেল গুলো হয় কিভাবে দেখেন, সাপোজ হচ্ছে আমরা যদি হচ্ছে টাকা দিয়ে প্রমোট করতে যাই বা প্রমোশনাল এসএমএস যাই, তাহলে এখানে দেখবেন যে হইতেছে আহ এখানে দেখেন অসংখ্য মেসেজ আসছে। এই সবগুলো মেসেজই কি আমাদের প্রমোশনাল মেসেজ, অর্থাৎ তারা ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমাদের এখানে পাঠাইছে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট বা হচ্ছে কোনো একটা সার্ভিসকে কিভাবে ইমেল মার্কেটিং এর মাধ্যমে হাজার মানুষের কাছে পৌঁছায় দিতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আমরা আজকের ক্লাসে শিখবো। তো তার আগে আমরা দেখে আসি ইমেল মার্কেটিং এর জনপ্রিয়তা কতখানি। ঠিক আছে, তো আমরা হচ্ছে দেখি এভারেজ স্যালারি এভারেজ স্যালারি অফ ইমেল মার্কেটার স্পেশালিস্ট। তো আমরা এখানে যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে $63,993 প্রতি বছর। তার মানে হচ্ছে আমরা যদি এইটাকে একটু ভাগ করে দেখার চেষ্টা করি, তাহলে মোটামুটি তার হচ্ছে মাসিক ইনকাম কতটুকু সেটা কিন্তু আমরা হচ্ছে এখান থেকে ডিফাইন করতে পারবো। সাপোজ হচ্ছে ধরলাম $65,500, এখানে তো অ্যাপ্রক্সিমেটলি দিয়েছে 65,500 ডিভাইডেড বাই 12, তাহলে তার মাসিক ইনকাম হচ্ছে $5,458। কিন্তু সেটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি 109 টাকা করে ধরলেও দেখা যাচ্ছে যে তার 5,94,958 টাকা তার হচ্ছে মাসিক স্যালারি। একজন সাধারণ ইমেল মার্কেটারের। তো ইমেল মার্কেটের কাজ খুবই ইজি। জাস্ট হচ্ছে আপনার একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে আর আপনাকে কতগুলো ইমেল দিয়ে দিবে, ওই ইমেইলের থ্রুতে আপনাকে হচ্ছে পাঠাতে হবে। এবং এটা কষ্ট করে আপনার একটা 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 করে ইমেল পাঠাতে হবে না, জাস্ট শুধু টেমপ্লেটটা ডিজাইন করাই প্যারা। তারপরে হচ্ছে আমরা একসাথে সবগুলো ইমেল সিলেক্ট করে দিব, সবগুলো ইমেল একটা 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 করে চলে যেতে থাকবে। তাহলে ইমেল মার্কেটিং জিনিসটা কি, এটা বেসিকটা আমরা বুঝতে পারছি কিনা? রেসপন্স করবেন সবাই। ক্লিয়ার স্যার, বুঝতে পারছি স্যার। জি, আচ্ছা, তো আমরা যদি হচ্ছে ফাইবারে গিয়ে একটু আলোচনা দেখে আসি যে আসলে এটার আমরা ইনকাম দেখবো না, ইনকাম কিরকম সেটা তো আমরা বুঝলাম, জাস্ট দেখি যে এটার মোটামুটি কাজ আছে কিনা। আমরা যদি হচ্ছে আমাদের আপওয়ার্কে গিয়েও দেখতাম তাহলেও হয়তো হচ্ছে। আমরা ফাইবার দিয়ে যেহেতু প্রথম থেকে দেখতেছি, ফাইবারের ইন্টারফেসটা ইজি, কষ্ট করে লগ ইন করতে হয় না। আর আমার হইতেছে আপওয়ার্কের একটু প্রবলেম হয়েছে, পাসওয়ার্ড মনে হয় ভুলে গেছি। তো এইখানে দেখি আমরা হচ্ছে জাস্ট ইমেল মার্কেটিং লিখে সার্চ করবো।
আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো ক্লাস শেষ করে ফেলছি, রাইট? আর 2-3টা ক্লাসের পর আমরা হচ্ছে লিঙ্কডইন শিখবো, তারপরে হচ্ছে আমরা ফাইবারের অ্যাকাউন্ট খুলবো। সো ফাইবারের অ্যাকাউন্ট যেহেতু খুলবো, তাই আগে থেকে বলতে রাখতেছি যে হচ্ছে মোটামুটি আপনারা মোটামুটি লেভেলের একটা পুরাতন জিমেইল রেডি করে রাখেন। আর হচ্ছে কেউ একজন হচ্ছে যে তার পিসিটা রেডি করে রাখেন। আমরা হচ্ছে অন্য কোনো অ্যাকাউন্টে দেখাবো, আমার পিসি থেকে আমরা দেখাতে চাচ্ছি না, কারণ অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? তো অন্য অ্যাকাউন্ট আমরা দেখাবো এইভাবে একবার জুমের মাধ্যমে, তার পিসির অ্যাক্সেস নিয়ে। এখন কে হতেছে নিতে চান সেটা হচ্ছে আপনার ব্যাপার, আপনারা হচ্ছে অবশ্যই তার ল্যাপটপ থেকে জয়েন হতে হবে অথবা ডেস্কটপ থেকে জয়েন হতে হবে। আমরা হচ্ছে আর 2টা ক্লাসের পরে হয়তোবা অ্যাকাউন্ট খোলাটা দেখবো, ঠিক আছে? 2টা না, দেরি আছে, তারপরে হচ্ছে আপনাদের রেডি থাকতে বলো। তো এখানে এসে আমরা জাস্ট হচ্ছে ইমেল মার্কেটিং লিখে সার্চ দিয়েছি, এখানে অলরেডি 6100 প্লাস সার্ভিস অ্যাভেলেবল। অর্থাৎ আমাদের প্রায় এতগুলো সার্ভিস আছে, মানে হচ্ছে অলরেডি এতজন আমাদের হচ্ছে এখানে গিগ পাবলিশ করছে, 6000 জনের মতো। সো এইখানে আমরা হচ্ছে আমরা ফাইবারের ক্লাস আরো দেখবো যে কোনটাতে গিগ কিভাবে দিলে আমরা হচ্ছে তাড়াতাড়ি র্যাঙ্ক হবে, আমরা এদিকে আর না দেখি। সো দেখেন এখানে এ কিন্তু 425টা কাজ করেছে, 300টা 4.8 রেটিং, লেভেল 2 সেলার, যে টপ রেটেড লেভেল 2। আমরা দেখি হচ্ছে যারা অল্প, এ হচ্ছে 16টা কাজ পাইছে, এ কোনো লেভেলেই নাই, লেভেল 1ও না, ঠিক আছে? তারপরে কিন্তু সে 16টা কাজ পাইছে $5 করে হলেও। তার মানে দেখতেছি যে আমরা হচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ মোটামুটি হচ্ছে পাচ্ছে, তাই না? লোকজন যারা নতুন আসছে, যে 9টা পাইছে, এও কিন্তু মোটামুটি খুব বেশি পুরাতন না, এও কিন্তু 6টা পাইছে। এবং সে হচ্ছে একটু নিচে, বেশি নিচে না, অর্থাৎ প্রথম পেজেই সে কিন্তু র্যাঙ্কও করে ফেলছে। তিনি হচ্ছে 14টা কাজ করে ফেলছিল অলরেডি, সে কোনো লেভেলেই নাই। তারপর হচ্ছে এরও কোনো লেভেল নাই, তারপরে সে 3টা কাজ করছে $25 করে, এ 13টা কাজ করছে। তার মানে নতুনরাও কিন্তু এখানে এসে ইমেল মার্কেটিং এর কাজ পাচ্ছে, ঠিক আছে? সো আমরা যদি আমাদের ক্যাটাগরিটাকে আরো মোর স্পেসিফিক করে দেই, তাহলে হয়তো আমরা র্যাঙ্কিং করবো, কিভাবে র্যাঙ্ক করে সেটা আমরা পরবর্তীতে দেখবো। সো ইমেল মার্কেটিং এর যে কাজ পাওয়া যায় এইটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নাই, তাই তো? আমরা ইমেল মার্কেটিংটা করবো কিভাবে? ইমেল মার্কেটিং এর জন্য আমাদের হচ্ছে কতগুলো টুলস আছে, ঠিক আছে? সো আমরা যদি এখানে সার্চ দিই, তার মধ্যে একটা টুলস যদি কথা যদি বলি, মেল চেম্প, এটা হচ্ছে অনেক বেশি পপুলার, হ্যাঁ। তো আমি এছাড়াও অনেকগুলো আছে। সো আমরা জাস্ট হচ্ছে গুগলে গিয়ে বললাম যে হচ্ছে ইমেল মার্কেটিং বা বেস্ট ইমেল মার্কেটিং টুলস, এটা লিখে যদি সার্চ দিই, দেখেন এখানে আমাদের 1 নম্বরে আছে মেল চেম্প, তারপর হচ্ছে আমাদের হাব স্পট, তারপরে হচ্ছে কনস্ট্রাক্ট কন্ট্রাক্ট, তারপরে হচ্ছে আমাদের গেট রেসপন্স, ওমিনিসেন্ট, তারপরে ড্রিপ, এরকম অসংখ্য আছে, এরকম মোসেন্ট, তারপরে অ্যাক্টিভ ক্যাম্পেইন, এরকম অসংখ্য অসংখ্য কিন্তু আমাদের টুলস আছে। সো এগুলোর ইন্টারফেস হয়তো বা আলাদা, কিন্তু কাজ একই। ইন্টারফেস বলতে কি বোঝাইতেছি, মনে করেন যে কোনো একটা টুলস এর বাম পাশে আছে হচ্ছে এই যে সেন্ড বাটন বা হচ্ছে নতুন ক্রিয়েট ক্যাম্পেইন করার অপশন, কোনোটাতে ডান পাশে, কোনোটাতে নিচে, কোনোটাতে মিডিলে। এই যে ইন্টারফেস অর্থাৎ তার ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস, এইটা হয়তো বা শুধুমাত্র চেঞ্জ, কিন্তু তাদের কাজ কিন্তু একই, অপশন গুলো একই, হয়তো বা নামটা কোনো মতো চেঞ্জ। তো যেহেতু হচ্ছে আমাদের এই এতগুলো টুলস একসাথে দেখা সম্ভব না, আরো যদি আমরা 15 যাই, দেখেন এখানে ব্রেভো আছে, তারপরে ক্যাম্পেইন মনিটর আছে, তারপরে হচ্ছে সেন্ড ইন ব্লু আছে, এডব্লিউ, তারপরে এডব্লিউ বার আছে, তারপরে হচ্ছে ইমেল অক্টোপাস, ঠিক আছে? এটা অনেক পপুলার, বেস্ট ইমেল মার্কেটিং সার্ভিস, তারপর হচ্ছে সেন্ডেক্স, অসংখ্য টুলস আছে। এতগুলো টুলস নিয়ে তো আমরা একটা ক্লাসে কভার করতে পারবো না, তাই না? তো আমরা যে কোনো একটা নিয়ে দেখি, যেরকম মেল চ্যাম্প অনেক বেশি পপুলার, আমরা মেল চ্যাম্প নিয়ে দেখবো, বাকিগুলোর কাজও কিন্তু আমাদের সেমই। তো জাস্ট আমরা এখানে এসে গুগলে এসে মেল চ্যাম্প লিখে সার্চ দিব। আচ্ছা, আমাদের নতুন ব্রাউজারে দেখা, এটাতে অলরেডি অ্যাকাউন্ট করা থাকতে পারে। আমরা হচ্ছে এখানে জাস্ট মেল চ্যাম্প লিখে সার্চ দিব। সার্চ দিলে দেখেন প্রথমে যে অপশনটা আসবে, আমরা হচ্ছে ইউআরএলটা দেখে নিব, www. এই যে mailchimp.com, ঠিক আছে? এখানে আমরা জাস্ট ক্লিক করব, করলে আমরা এর ইন্টারফেসের মধ্যে চলে যাব। এখন দেখেন এইখানে
উপরের বাম পাশে অপশনে দেখছেন একটা হচ্ছে সাইন আপ বাটন আর একটা হচ্ছে লগ ইন বাটন। সো আমরা প্রথমে যারা আসবো তারা হচ্ছে প্রথমে সাইন আপ করে নিতে হবে, তারপরে আমরা লগ ইন করতে পারবো। অ্যাকাউন্ট না থাকলে আমাদের লগ ইন হবে না। অ্যাকাউন্ট করার জন্য আমরা এই সাইন আপ বাটনে ক্লিক করতে পারি, অথবা নিচে এইখানে আমরা হচ্ছে ক্লিক করতে পারি। আর এইখানে দেওয়া আছে সলিউশন এন্ড সার্ভিস, এদের সার্ভিস কোনগুলো সেগুলো এখানে দেওয়া আছে, যেমন ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট, দেন তারপর হচ্ছে সেখানে অডিয়েন্স ম্যানেজমেন্ট, টেমপ্লেট মার্কেটিং, অডিয়েন্স রিপোর্ট এন্ড অ্যানালাইসিস, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড এখানে আরো হচ্ছে অনেক ফিচার্স আছে সেগুলো দেখার জন্য বলতেছে। তো আমরা এদিকে আর না গেলাম। এরপরে হচ্ছে রিসোর্স। রিসোর্সে গেলে আমরা ই কমার্স ডিজিটাল কন্টেন্টের জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো। সুইচ টু মেনশন এবং প্রাইসিং এখানে হচ্ছে দেওয়া আছে যে আমরা মেল সিমের প্রাইসটা কতটুকু হবে। যেমন প্রিমিয়াম, এটা হচ্ছে 12 মাসের জন্য আপনাকে দিতে হবে $175। মেল সিম ব্যবহার করতে পারবেন আপনি কি কি পারবেন, মান্থলি 15 লক্ষ মানে সরি 1,50,000 মেল আপনি এখানে সেন্ড করতে পারবেন। তারপরে হচ্ছে ইউজার, এখানে আনলিমিটেড ইউজার, আনলিমিটেড অডিয়েন্স অ্যাড করতে পারবেন। তারপরে ফোন নাম্বার অ্যান্ড প্রায়োরিটি সাপোর্ট পাবেন। তারপরে প্রি বিল্ড ইমেল টেমপ্লেট, আগে থেকে প্রি বিল্ড করা অনেকগুলো টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। 300 ইন্টিগ্রেশন পাবেন। ইন্টিগ্রেশন বলতে কি, এই মেইলচিম্পের সাথে আমরা অন্যান্য জাপিয়ার বা হচ্ছে পাবলার এইগুলো আমরা হচ্ছে অ্যাড করতে পারবো। তো এরকম 300টার মতো অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারবো। রিপোর্ট এবং অ্যানালাইসিস করতে পারবো, ফর্ম এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট সেটা করতে পারবো। এখানে আমরা রুল বেস অ্যাক্সেস, আমরা 5 জনকে সর্বোচ্চ অ্যাক্সেস দিতে পারবো। তারপরে রিমুভ ব্র্যান্ডিং, এটা আমরা চাইলে পুরো ব্র্যান্ডিংটাকে রিমুভ করতে পারবো। আচ্ছা, মেলচিম্পের ব্র্যান্ডিংটাকে আমরা রিমুভ করতে পারবো। অর্থাৎ এখানে যে যে মেলচিম্প লেখা আছে বা আদার জিনিসগুলো আছে এগুলো একটু বাদ দিয়ে আমরা নিজেদের নামে এগুলো ইউজ করতে পারবো। তারপর ইমেল শিডিউল করতে পারবো। সাপোজ আমরা হচ্ছে ভাবলাম যে এই 5 জনকে এই দিন এই সময় মেল দিব, আর বাকি জনগুলোকে অন্য সময়ে মেল দিব। আমি ক্লাসে আসি পরে। ওকে, সো এখন অটোমেটিক কাস্টমার জার্নি এটা সিলেক্ট করতে পারবো। অসংখ্য এখানে আমাদের দেওয়া আছে কি কি করতে পারবো না পারবো, আমরা এগুলো তো দেখালাম না। আর যদি আমরা একবারে ফ্রি নিতে চাই তাহলে আমাদের জন্য ফ্রি অপশন আছে এখানে। সর্বোচ্চ আমরা ফ্রিতে মান্থলি 1,000 মেইল সেন্ড করতে পারবো, হুইচ ইজ গুড, নট ব্যাড। মানে 1,000 পর্যন্ত করতে পারবো। সাপোজ মনে করেন যে আপনি ফ্রি প্ল্যান নিলেন এখান থেকে, আপনার মনে করেন 50টার মতো ইমেল আছে, তাহলে আপনি প্রায় মাসে 50,000 মেইল সেন্ড করতে পারতেছেন। ক্যান ইউ ইমাজিন, সেই, তাই না? সো এইখানে মেল, বেশি মেল থাকার একটা সুবিধা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম, যে সবগুলো থেকে আমরা অ্যাকাউন্ট করে ফেললাম। কিসের অ্যাকাউন্ট? মেল সিম্পের অ্যাকাউন্ট করলাম। প্রত্যেকটা থেকে 1,000 করে আমরা সর্বোচ্চ পাঠাতে পারবো, হুইচ ইজ গ্রেট। আচ্ছা, হচ্ছে এখানে আমরা হচ্ছে ইউজার একটা সেট করতে পারবো, অডিয়েন্স একটা করতে পারবো, ইমেল সাপোর্ট ফর 30 days, এটা হচ্ছে লিমিটেড, সবকিছু লিমিটেড, আর এগুলো কিছুই করা যাবে না। তো আমাদের এখান থেকে একটাই সুবিধা কি, এখানে জাস্ট হচ্ছে আমরা 1,000টার মতো ইমেল করতে পারবো এখানে। আর হচ্ছে প্রিবিল্ড ইমেল ব্যবহার করতে পারবো, কিন্তু এগুলা লিমিটেড, সবগুলো আমরা এখানে ব্যবহার করতে কিন্তু পারবো না। তো চলেন আমরা প্রথমে হচ্ছে মেলচিম্পের অ্যাকাউন্ট করে নিই। মেলচিম্পের অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে, খুচরা কিছু ইনফরমেশন। আমরা ইনফরমেশন গুলো দিয়ে দিলে আমাদের অ্যাকাউন্টটা তারা কিন্তু করে দিবে। ওকে, তো এখান থেকে আমরা যাব হচ্ছে সাইন আপ ফর ফ্রি এখানে। তারপরে এখানে আমাদের একটা বিজনেস মেইল দিতে হবে, তারপরে ইউজার নেম, তারপরে হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে আমাদের মেলটাকে নিয়ে আসি, বিজনেস মেলটা দেবো। এখন ইউজার নেম আমরা এখানে কি দেবো, ইউজার নেম যেটা দিব অবশ্যই অবশ্যই সেটাকে মনে রাখতে হবে। পাসওয়ার্ড কিন্তু আমাদের মনে রাখতে হবে, না হলে পরবর্তীতে আবার কষ্ট করে রিসেট করা লাগবে। ঠিক আছে, সো এইখানে আমরা হচ্ছে আমাদের বিজনেস মেলটা আমরা দিয়ে দিই প্রত্যেকবিডি.net@gmail.com, আমরা এটাও দিতে পারি, সমস্যা নাই। সো এই যে দেখেন, এই যে স্কিল শেয়ার থেকে কিন্তু প্রমোশনাল মেসেজ পাঠাইছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের প্রমোশনাল মেসেজ। সো এইভাবে এই যে ওরা আমাদের পাঠায় বিরক্ত করতেছে, আমরা কিভাবে মানুষকে পাঠায় বিরক্ত করতে পারি সেটা আমরা কিন্তু এখন শিখতেছি। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে ক্লিক করে আমাদের ইমেলটা নিয়ে নিলাম। আমরা একটা ইউজার নেম দিব, যে প্রত্যেক বিডি এ পর্যন্তই থাকুক, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। এবং হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডটা আমি একটু হাইড করে রাখার ট্রাই করি।
ওকে, আমরা হচ্ছে এখানে এখানে একটা এখন পাসওয়ার্ড দেব, ঠিক আছে। আচ্ছা, এখন হতেছে আমরা এখানে আই ডোন্ট রিসিভ ইমেল অ্যাবাউট মেনশন রিলেটেড ইনফরমেশন, যেটা আমরা অন করে দেব টিক চিহ্ন দিয়ে, আমরা জাস্ট এখানে সাইন আপ বাটনে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে যাবে। এখন অ্যাকাউন্টের ইন্টারফেস সম্পর্কে আমাদের একটু হালকা জানা লাগবে, না হলে কিন্তু আমরা ওই থেকে মেল পাঠাবো, তারপরে হচ্ছে আমাদের অডিয়েন্স গুলো এসে কোথায় সেট আপ হবে, কেউ যদি সাইন আপ করে কোথায় পাবো, এগুলো কিন্তু পরবর্তীতে খুঁজে পাবো না। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের এখানে একটা মেল গেছে। এখন ওই মেলটা আমরা যদি এখান থেকে চেক করে অ্যাক্টিভ করে দিই, তাহলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমাদের অ্যাক্টিভেশন মেলটা এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে বিজনেস নেম এগুলো দিতে বলতেছে। তো আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম এবং ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বার এখানে বলে দিয়েছে যে রিকমেন্ডেড, এই তিনটা জিনিস আমাদের অবশ্যই অবশ্যই দিতে হবে। তো আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, যে আমরা ফার্স্ট নেম দিতে যাচ্ছি যে কোটেক। যারা আনমিউট করছেন সবাই মিউট করেন। তারপরে হচ্ছে আমরা এখানে বিজনেস নেম দিয়ে দিলাম, কথা শোনা না আপনারা। ওকে, নিজে নিজে আনমিউট করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে। সো এখন এখানে আমাদের এখানে বিজনেসের নাম দিব আমরা হচ্ছে কি কোটেক বিডি। ওকে, এখন আমাদের একটা ফোন নাম্বার যাচ্ছে, আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর অবশ্যই এখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে। এরপর আমরা করে দেব নেক্সট। এখন আমাদের অ্যাড্রেস চাচ্ছে, প্রথম অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে। অ্যাড্রেস লাইন 1 আমরা হচ্ছে দিলাম যে হচ্ছে রোড নাম্বার 6, রোড নাম্বার 2, আচ্ছা হাউস নাম্বারটা আমরা আগে দেই। হাউস নাম্বার হচ্ছে 6, রোড নাম্বার 2, মিরপুর 11, ঢাকা, ঠিক আছে। আচ্ছা, এটা এটা পাইছে, ওইটা দিয়ে দিলাম। হাউস নাম্বার 6, রোড নাম্বার 2। আচ্ছা, এখন অ্যাড্রেস নাম্বার 2 দেওয়া লাগবে না, এটা অটোমেটিক তারা সিলেক্ট করে নিয়েছে। জিপ কোড অবশ্যই দেবো 1216 যদি আমরা মিরপুরে থাকি। বিভাগ ঢাকা, সিটিও ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, তারপরে ওকে, অটোমেটিক এরা নিয়ে নিয়েছে। এখন হোয়াট ইজ ইওর টপ গোল উইথ মেলচিপ? সো এইটা আমাদের হচ্ছে মেলচিপ ইউজ করার মেইন উদ্দেশ্য কি? আমাদের কি সেল বাড়ানোর জন্য, নাকি হচ্ছে ইমেল সেন্ড ফাইন্ড হেল্পফুল এন্টারটেইনিং, নাকি গ্রো মাই লিস্ট অফ ইমেল সাবস্ক্রাইবার? আমরা অবশ্যই সেলস এবং হচ্ছে আমাদের কনভারসেশন বৃদ্ধি করার জন্য আমরা করব। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ফর ইয়ার বিজনেস। আমার বিজনেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? আমাদের অবশ্যই বিজনেসের জন্য মেল টেমপ্লেট দরকার, অটোমেশনও দরকার, তারপরে হচ্ছে অ্যাডভান্স রিপোর্টিংও দরকার, অপটিমাইজেশন, সেন্ড টাইম এটাও দরকার, সবই দরকার আমাদের। সিআরএম দরকার, এআই জেনারেটর, ফর্ম ল্যান্ডিং এবং আমার সবই দরকার। আমরা যদি এটা সময় না থাকে স্কিপ করে দিতে পারি, তবে সবগুলো সিলেক্ট করে দেওয়াই ভালো। সো হাউ মেনি ইমেল কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ? আমার এখন যদি কোনো কন্ট্যাক্ট ইমেল থেকে থাকে সেগুলো এখানে দিতে বলছে। তো আমি দিলাম যে হচ্ছে আমার কাছে আছে 500, মিথ্যা বললো। এখন হাউ ডু ইউ সেল টু ইউর কাস্টমার? আমার কাস্টমারের কাছে আমি কিভাবে সেল করতে চাচ্ছিলাম? আর ওন ওয়েবসাইট, ফিজিক্যাল লোকেশন, কনস্ট্যান্ট, নাকি অনলাইন মার্কেট প্লেস, নাকি সোশ্যাল মিডিয়া? আমরা চাচ্ছিলাম যে হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে, অথবা আমাদের নিজেদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে, অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে। যে কোনো হচ্ছে আমরা এখান থেকে এই দুইটাই সিলেক্ট করে দিলাম। ফিজিক্যাল কোনো শপ আমাদের নাই,
আমাদের হচ্ছে কনসালটেশন প্রসেসও নাই, অনলাইন মার্কেট প্লেস। ওকে, অনলাইন মার্কেট প্লেস আমরা সিলেক্ট করতে পারি। এরপর আমরা নেক্সট করে দেবো। তারপর হোয়াট টু ইম্পর্টেন্ট ইউর ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ডের জন্য কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইন্টার ইউর ইউআরএল, ইমপ্রুভ লোগো টোগো হ্যান্ড এই জিনিসগুলোর জন্য আমাদের এখানে ইমেল দিতে বলতেছে, সরি ওয়েবসাইট দিতে বলতেছে। আমাদের যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে দিব, না থাকলে দেওয়ার দরকার নেই। আমরা এখানে আমাদের যে ওয়েবসাইট একটা দিয়ে দিলাম। এরপরে আমরা করে দেব নেক্সট। এরপরে হচ্ছে আমরা কন্টিনিউ টু ফ্রি। এরপরে আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে প্রিপেয়ার হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এইটা আমাদের হচ্ছে ড্যাশবোর্ড। এখানে দেখেন ড্যাশবোর্ডে কি আছে, প্রথমে আছে হচ্ছে আমাদের ক্রিয়েট, এরপর হচ্ছে ক্যাম্পেইন। অর্থাৎ আমরা এর আগে যতগুলো ক্যাম্পেইন রান করেছি সবগুলো আমরা ক্যাম্পেইনের আন্ডারে দেখতে পারবো। অটোমেশনের আন্ডারে আমরা অটোমেটিক ইমেল গুলো সেন্ড করতে পারবো। তারপরে অডিয়েন্স, আমাদের যদি কেউ এখানে আমাদের এই গুগল ফর্মে কেউ যদি সাইন ইন করে তাহলে সে হয়ে যাবে আমাদের অডিয়েন্স। এই অডিয়েন্সের ডিটেলস গুলো আমরা এখানে পাবো। অথবা আমাদের কাছে যদি অনেকগুলো মেল আগে থেকে থেকে থাকে, যেমন আমি সাইন আপ করার সময় 500 মেল আছে, এটা বললাম আমার কাছে কিন্তু 500 মেল নাই, বা 500 মেল আদান প্রদান হবে এরকম কিছু একটা বললাম। 500 মেল আদান প্রদান হবে এরকম কিন্তু আমরা কিছু একটা বলে দিলাম, কিন্তু আদৌ কিন্তু আমাদের কাছে নাই। তো এই যে ডিটেলস গুলো এইগুলো আমরা দেখতে পাবো হচ্ছে অডিয়েন্স এই সেকশনে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন কি করা যাবে, অল কন্টাক্ট, এখানে গেলে আমরা আমাদের যতগুলো কন্টাক্ট আছে সেইগুলো আমরা দেখতে পাবো। এখন সাইন আপ ফর্ম, আমাদের এইখানে সাইন আপ যারা করবে ফর্মে, আমরা একটা ফর্ম ক্রিয়েট করার পর ওইখানে যদি কেউ সাইন আপ করে তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর হচ্ছে আমরা অ্যানালিটিক্স এ গিয়ে আমাদের ইমেইল, তারপর রিপোর্ট এবং হচ্ছে কাস্টম রিপোর্ট এইগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো এবং দেখতে পারবো। ওয়েবসাইট সেকশন থেকে আমরা ওয়েবসাইটের এখান থেকে ওয়েবসাইটের ডাটা গুলো কিন্তু আমরা দেখতে পাবো। দেখেন এখানে মনিটর পারফরমেন্স কত, এরকম একটা এক্সাম্পল দিয়ে রাখছে যে আমাদের এখানে রেভিনিউ হয়েছে $1735, এভারেজ অর্ডার রেভিনিউ 334 করে এবারে আসছে, টোটাল অর্ডার আসছে এত এবং অর্ডার রেট এত। অর্ডার একটা আমাকে এখানে ধারণা দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখেন অর্ডার রেট 7.7, ক্লিক করছে 33%, রিসিভেন্ট 117, ওপেন করছে আমাদের ইমেইল বলেন আর ফর্ম বলেন সবগুলো ওপেন করছে 1% লোকজন, এবং আনসাবস্ক্রাইব অর্থাৎ আমাদের আগে যেগুলো সাবস্ক্রাইবার ছিল ওইটা আমাদেরকে উল্টা আরো আনসাবস্ক্রাইব করে দিচ্ছে 4.3%। এই জিনিসগুলো অ্যানালিটিক্স জিনিসগুলো আমরা এই অ্যানালিটিক্স এর মধ্যে দেখতে পাবো। রিপোর্টে গেলে আমরা হচ্ছে টোটাল আগে আমাদের এখানে কোনো ডাটা শো করার কথা না, বা এক্সাম্পল কোনো কিছু একটা দিয়ে রাখতে পারে, যেহেতু আমরা এটা একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট খুলেছি। ওকে, সো ইন্টিগ্রেশনে গেলে আমি তো বললামই যে ইন্টিগ্রেশনে গেলে আমরা আমাদের এই যে যেগুলো ইন্টিগ্রেট করতে চাইছিলাম বা অন্য কোনো অ্যাপের সাথে যদি এটা সরাসরি কোলাপস করে ব্যবহার করতে চাই, সেটা আমরা কিন্তু ইন্টিগ্রেশন সেকশন থেকে খুঁজে বের করে আমরা করে ফেলতে পারি। ব্রাউজারের সমস্যা করতেছে। ওকে, সো এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই তাহলে জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা কি ধরনের ক্যাম্পেইন করতে চাচ্ছি, যে ল্যান্ডিং পেজ টাইপের, নাকি ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, নাকি ওয়েবসাইট, নাকি হচ্ছে অটোমেশন। সাপোজ আমরা ধরলাম একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তাহলে আমরা যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি তাহলে আমরা ল্যান্ডিং পেজের এখানে ক্লিক করব, তাহলে আমাদের এখানে একটা ইন্টারফেস আসবে। লোড নিতেছে অনেক বেশি, ট্রাফিক মেবি আজকে মেনে চিনতে। ওকে, এই যে আমাদের এখানে ল্যান্ডিং পেজ চলে আসছে। আমরা ল্যান্ডিং পেজের এখানে একটা নাম দিয়ে রাখতে পারি। সাপোজ আমি বললাম যে হচ্ছে আমাদের প্রথম ল্যান্ডিং পেজের নাম SNT, আপনাদের ব্যাস হচ্ছে কত 5059, তাই না?
পেজ করতে চাচ্ছি, যেটা আমরা করতে চাই সেটা এখান থেকে বিল করতে পারবো। সাপোজ আমরা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চাইতেছি। ল্যান্ডিং পেজ কি, মানে আমরা এক পেজের ওয়েবসাইটকে সাধারণত ল্যান্ডিং পেজ বিবেচনা করতে পারি। তো এখানে ল্যান্ডিং পেজের আমরা নাম দিয়ে দিলাম যে SNT5059। এবার আমরা হচ্ছে বিগেইনে ক্লিক করব। এরপর আমার কাছে কিছু হচ্ছে সাজেস্টেড টেমপ্লেট আসবে, যেগুলো আমাকে সিলেক্ট করার জন্য বলবে। This template may include placeholder stock image and copy. Before you can use template, you must accept additional terms and conditions. স্ক্রিন চলে গেছে নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমাদের ল্যান্ডিং পেজটা লোড হোক। এইখান থেকে আমরা যদি সাইন আপ চাই, তাহলে সাইন আপ ক্রিয়েটের জন্য একটা আমরা ফর্ম ক্রিয়েট করব। করার পর এইটাকে জাস্ট এই ল্যান্ডিং পেজের বাম পাশে আমরা একটা লোগো দিব। তারপরে হচ্ছে ডান পাশে আমরা যদি কোনো মেনু বার দিতে চাই মেনু বার দিতে পারবো। ছবি, পিকচার, ভিডিও, লেখা, কন্টেন্ট বা হচ্ছে কোনো প্রমোশনাল অ্যাড আমরা এখানে রান করাইতে পারবো। আমাদের ইচ্ছা মতো সবকিছুই করাইতে পারবো। জাস্ট আমরা এখান থেকে এখন অ্যাকসেপ্ট করে দিই। অ্যাকসেপ্ট করার পর সাপোজ হচ্ছে আমরা রেসিপি লাইক ইউজ মেক বা আমরা এখান থেকে এইটাকে আমরা সিলেক্ট করলাম যে আমরা প্রথম ল্যান্ডিং পেজটা নিলাম লিড জেনারেশনের জন্য। জাস্ট এইখানে আমরা ওয়ার্ডপ্রেসে গিয়ে ভালো করে আমরা আরো দেখতে পারবো। সাপোজ ওয়ার্ডপ্রেস এবং এইটা দুইটার মোটামুটি ইন্টারফেস অনেকটা সেম, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ডিজাইন করতে পারবো। সাপোজ এই লোগোর সেকশন থেকে সাপোজ আমরা যদি এখানে লোগো দিতে চাই, জাস্ট আমরা এখান থেকে ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এসে যদি এখানে রাখি, তাহলে হচ্ছে এখানে আমাদের লোগো দেওয়ার জন্য ছবির এখানে সিলেক্ট করতে বলবে। যেহেতু আমার এটা লোড নিচ্ছে অনেক, দেখার একটু অসুবিধাই। এই সময়টাতে মেইল চিপে এরকম হয়, অনেক লোড থাকে। হ্যাঁ, এখন লোড থাকবে তো এর জন্য এরকম ঝামেলাটা হয়। সাপোজ হচ্ছে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যেটাতে যাচ্ছি, যেই ব্রাউজারে যাইতেছি ওইটাতেই প্রবলেম হচ্ছে। ওকে, আমরা হচ্ছে ট্রাই করি, আমরা এখানে একটা ইমেজ দেওয়ার চেষ্টা করব এখানে। আর লোগো সেকশন চাইলে আমরা কিন্তু রিমুভ করে দিতে পারি, যে লোগোর যে লেখাটা সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন এইখানে আমরা আমাদের পিকচারটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে জাস্ট ব্রাউজে যাব। ব্রাউজে গেলে আমরা এখানে ইমেজ অ্যাড করার একটা অপশন পাবো। জাস্ট এই যে আপলোডে ক্লিক করব, করলে আমাদের হচ্ছে কম্পিউটার ব্যাক এন্ডে নিয়ে আসবে। এখান থেকে সাপোজ হচ্ছে আমরা আমাদের পিএনজি বা হচ্ছে জেপিজি দুইটা আমরা সিলেক্ট করি, দুইটা লোগো আমরা এখানে নিয়ে এসে রাখলাম, যখন যেটা আমাদের দরকার হবে আমরা ইউজ করতে পারবো। তো এইখান থেকে সাপোজ আমরা হচ্ছে আমাদের যে জেপিইজি ফরম্যাটের ফাইলটা সেটা আমরা এখানে নিলাম, নিয়ে জাস্ট ইনসার্টে ক্লিক করব, তাহলে এইটা এখানে ইনক্লুড হয়ে যাবে। এখন এটা অনেক বড় হয়ে গেছে আমাদের, তাই না? এটাকে চাইলে আমরা কিন্তু ছোট করতে পারি। এরকম ইমেজ সাইজ ডিসপ্লে এখান থেকে যদি আমরা ছোট করে দিই, তাহলে দেখেন এখানে অনেক ছোট হয়ে যাবে। এখন স্টে কানেক্ট উইথ আস, এই লেখাটাকে যদি আমরা হচ্ছে চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট সিম্পলি এডিটে ক্লিক করব, তাহলে এই যে এখানে আমরা লেখার ফিল্ডটা পাবো। এখন এই লেখাটাকে চাইলে আমরা ইটালিকও করতে পারি। স্টে কানেক্ট উইথ ইউর কাস্টমার লেখা আছে, সো এখানে আমরা লিখবো স্টে কানেক্ট উইথ আস। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। সো এটা আমরা ইটালিক দিলাম, এবং চাইলে কিন্তু এটা আমরা বোল্ডও করতে পারবো, যেমন এটা বোল্ড করে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে অন্যান্য যে কোনো ডিজাইনও করতে পারবো। আমরা যদি হচ্ছে এটা ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, তাহলে এই যে ফন্টের এখানে ক্লিক করলে এখান থেকে আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ হবে। সাপোজ আমরা কানেক্টেড ফন্ট চেঞ্জ করতে চাচ্ছিলাম, তাহলে কানেক্টে সিলেক্ট করব, তারপর এখানে ফন্টের এখানে আসবো, আসার পর এখানে কমিক সান্স ইমেজ দিলাম। তাহলে দেখেন এইগুলো দেখতে একরকম, এটা কিন্তু দেখতে আরেক রকম। ঠিক আছে, সো আমরা এটাকে এভাবে রাখলাম, রাখার পর আমরা সেভ এন্ড ক্লোজ দিলাম, তাহলে এটা এখানে হয়ে যাবে। এখন এই মাঝখানের এটাকে লেখাগুলোকে আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আগের মতো সেম এখানে আসবো, আসার পর এখানে জাস্ট যদি আমরা এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করি, সব লেখা চলে যাবে। আমরা কন্ট্রোল জেড দিলে কিন্তু লেখাগুলো চলে আসবে। এখানে আমাদের ইচ্ছা মতো বা হচ্ছে আমাদের পছন্দ মতো বা আমরা যে কন্টেন্ট গুলো ইউজ করতে চাই সেইগুলো দিব।
সাপোজ হচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেক বা হচ্ছে এখানে আমরা স্কিল অ্যান্ড টেকনোলজি প্রমোশন চালাইতে চাচ্ছি, তাহলে স্কিল অ্যান্ড টেকনোলজিতে কেন আমরা ভর্তি হব, এই টাইপের জিনিসগুলো আমরা লিখবো যে এটা অনেক ভালো। তারপর এখানে ফ্রিল্যান্সার সাকসেসফুল আছে, এখানকার ট্রেনার গুলো হচ্ছে ওয়েল ট্রেন্ড আপ, তারপর হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, এই জিনিসগুলো লিখে আমরা তাদেরকে উৎসাহ দেব। তারপর কিছু সাকসেস স্টোরি দেখাবো আমাদের স্টুডেন্টদের, যেন তারা হচ্ছে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য উৎসাহ পায় আরো। ঠিক আছে, আমরা এটাকে 7 কোর্স করে দিলাম। তারপর এইখানে এখন আমরা এখানে শুধু এই জিনিসগুলো করতে পারবো না, আমরা যে বললাম যে হচ্ছে এখানে আমরা একটা স্টুডেন্টের বা সাকসেস রেটের গ্যালারি একটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখান থেকে ইমেজ গ্রুপে যাব, যারপর এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, তাহলে দেখেন এখানে আমাদের ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। সেখানে যদি আমরা প্লাসে ক্লিক করি তাহলে এটা ডাবল হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ব্রাউজে গিয়ে আমরা আমাদের ছবি এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারবো। তো আমরা আপলোডে যাই, আপলোডে গেলে আবার আমাদের কম্পিউটারের ভিতরে যাবে ফাইলে, সেখান থেকে হচ্ছে আমরা কিছু ছবি এখানে নিয়ে আসি। ওকে, আমরা এখানে কিছু ছবি নিয়ে আসলাম যেন আমরা হচ্ছে এখানে আপলোড দিতে পারি। তো এখান থেকে আমরা এইটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এইটা করলাম। আচ্ছা, এই কয়েকটা আমরা হচ্ছে একসাথে সিলেক্ট করি, একসাথে বেশি সিলেক্ট করলে একটার বেশি ইনসার্ট হবে না, তাহলে আমরা একটা করে সিলেক্ট করি, তাহলে এখানে ইনসার্টের অপশন আসবে, তারপর আমরা এটাকে ইনসার্ট করে দিলাম। সেম ভাবে এখানে ব্রাউজে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ইনসার্ট করব, তাহলে এইটা এই জায়গায় চলে আসবে। So এইভাবে আমরা বাকিগুলোকে ইনসার্ট করতে পারি। আর ছবির ইমেজ গুলো যদি আমরা হচ্ছে এখান থেকে স্টাইলে যাই, যাওয়ার পর এটা কর্নার গুলো কিরকম হবে, আমরা যদি রাউন্ড করতে চাই তাহলে রাউন্ড হয়ে যাবে, অর্থাৎ পিছনে যে এই যে ছবিটা যার মধ্যে আছে এটা আমরা দেখতে পাইতেছি না, কালার এটাও সাদা এটাও সাদা এই জন্য। সো আমরা যদি বর্ডার দিতে চাই, যে এখানে এখানে দিলাম, তাহলে দেখেন বর্ডার হয়ে গেল। এখন বর্ডারে যদি আমরা কালার দিতে চাই, সেই কালার গুলো এখান থেকে আমরা দিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, এখন আমরা সেটিং এ গিয়ে লেআউট যদি আমরা উপর নিচে এইভাবে দিতে চাই, তাহলে এই যে লেআউটে গিয়ে এখানে ক্লিক করব, আর পাশাপাশি রাখতে চাইলে এই লেআউটে ক্লিক করব। ঠিক আছে, সাপোজ এটা আমরা এরকম ভাবে রাখতে চাচ্ছি, এরপর সেভ এন্ড চেঞ্জ করে দিলাম, আর এটাকে আমরা রাখতে চাচ্ছি না, তো ওটাকে ডিলিট করে দিলাম, তাহলে ওটা চলে যাবে। তারপর এখানে কালেক্ট দ্য ডিল ইউ নিড টু স্টে ইন টাচ। এইখানে যে হচ্ছে তার ইমেইলটা দিয়ে যদি সাবস্ক্রাইবে ক্লিক করে, তাহলে আমরা তার ইমেইলটা পেয়ে যাব। এখানে আরো ইনফরমেশন গুলো আমাদের দেওয়া আছে, আমরা চাইলে এখানে আরো সুন্দর ডিজাইন করতে পারি, অথবা চাইলে এগুলো সেকশন আমরা ডিলিট করে দিতে পারি। সাপোজ এটা আমাদের দরকার নাই, আমরা ডিলিট করে দিলাম। তো এইখানে এই সেকশনটা যদি আমাদের দরকার না হয়, এগুলো আমরা হচ্ছে ইজিলি ডিলিট করে ফেলতে পারবো, এখান থেকে রিমুভ করে দিলে। যে সেকশনটা আমরা রাখতে চাচ্ছি না ওখানটায় আমরা ডিলিট করে দিতে পারবো। ওকে, আচ্ছা, এখন এটা কালার যদি আমরা চেঞ্জ করতে চাই সেটা করতে হবে, কারণ কালার চেঞ্জ না করে যদি আমরা পুরো অংশ যদি একটা ছবি দিতে চাই, তাহলে আমরা জাস্ট এখান থেকে সাপোজ এই ছবিটা ক্লিক করলাম, করে এটাকে ইনসার্ট করলে এই পুরো এরিয়া জুড়ে ওই ছবিটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। বুঝছেন, পুরো এরিয়া জুড়ে আমাদের ওই ছবি চলে আসছে। এখন এই ছবিকে আমরা কিন্তু ওই যে স্টাইলে গিয়ে এটা, সরি স্টাইলে না, এই পিকচারে গিয়ে এইটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ছবিটার এখানে কমানোর অপশনটা জানি কই। আচ্ছা, আমরা এই ছবি দিলাম, দেখি এইটা কেমন আসে। এটা পুরোটা এই এরিয়া জুড়ে আসছে। সো এটা ব্যাকগ্রাউন্ডের ছবি হ্যান্ডেল করার অপশনটা এখানে আমি এখন পাচ্ছি না, স্টাইলের মধ্যেও নাই, এখানে জাস্ট উপর নিচে এগুলো হেডিং ইয়ে করার জন্য। সো হচ্ছে আমরা এটাকে আপাতত ইমেজ না দিয়ে আপাতত আচ্ছা, এই যে এখানে ইমেজ ফিট এখানে দিলে এই যে এটা আমাদের হয়ে যাবে, টোটালি এইটা অনুযায়ী আমাদের ফিট হয়ে যাবে। সাপোজ এখানে যে আমরা যদি নিচের অপশনে আসি, এটা যদি আমরা ইমেজ ফিট অপশনে ক্লিক করি, তাহলে এইটা ওর ইমেজের জায়গা অনুযায়ী উপর নিচে ডানে বামে ফিট হয়ে যাবে, যেমনটা এটা হয়েছে। ঠিক আছে, এখন এখানে যদি আমরা এটা না দিয়ে ক্লিয়ারে ক্লিক করি অথবা কালারে ক্লিক করি, তাহলে অন্য রেড কালার যদি দিতে চাই, দেখেন পুরোটা জুড়ে আমাদের রেড কালার হয়ে যাবে, আর এর পিছনে আমাদের ডিসপ্লে এটা আছে। তো আমরা এখানে ক্লিন করে দিলাম, শুধুমাত্র হচ্ছে তাহলে এই রেড কালারই থাকবে। বা অন্য কোনো কালার যদি দিতে চাই, যেমন সাদা কালার ছিল, সাদা করতে চাইলে এরকম ভাবে আমরা করে ফেলতে কিন্তু পারবো। এখন নিচের সেকশনে যাই, আমরা যদি এটা না রাখতে চাই ছবি, তাহলে এখান থেকে আমরা এটা রিমুভ করে দিব।
ওকে, তো এই টেমপ্লেটের মেইন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা রিমুভ করতে পারবো না, কিন্তু আমরা চাইলে ছবি বা কালার এখানে অ্যাড করতে পারবো। এখন এখানে যদি আমরা অন্য কোনো বাটন অ্যাড করতে চাই, যেমন হচ্ছে এই যে আমরা এখানে ক্লিক করে বা এটাকে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু আমাদের বাটন এর একটা অপশন কিন্তু চলে আসার কথা। এই যে দেখেন বাটন, আমরা এই বাটনটাকে কিন্তু এখান থেকে ডিজাইন করতে পারবো। সাপোজ এই বাটনে যদি কেউ ক্লিক করেন, তাহলে আমরা চাচ্ছি যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাক, তাহলে এখানে আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দেবো। এখন কেউ যদি আমাদের বাটনে ক্লিক করে, তখন সে আমাদের ওয়েবসাইটের এখানে রিডিরেক্ট হয়ে চলে যাবে। এখন আমরা ইমেল অ্যাড্রেস দিলে ইমেল অ্যাড্রেসে চলে যাবে, আনকল লিংক দিলে ওই সেম চলে যাবে, ওখানে কনভার্ট হয়ে। এখন এখানে টেক্সটের লেখা যদি আমরা বাই নাও না দিয়ে আমরা যদি বলি যে ভিজিট আওয়ার সাইট, আর এখান থেকে জাস্ট লেখা দিতে পারবো। এখন স্টাইল যদি করতে চাই যে কোথায় দিব, এটা যদি রাউন্ডেড কর্নার দিই, তাহলে দেখেন এই বাটনের কর্নার গুলো রাউন্ডেড হবে। পজিশন, পজিশন যদি আমরা হচ্ছে এখানে মাঝখান থেকে একবারে মিডিল সেন্টার বা বটম সেন্টার, মিডিল রাইট, মিডিল লেফট, আচ্ছা টপ থেকে সেন্টারে আমাদের আছে, ও সরি এটা হচ্ছে বক্স শ্যাডো। আচ্ছা, তো শ্যাডো যদি আমরা দিতে চাই, তাহলে এখানে দিতে পারবো। শ্যাডো মানে কি আমাদের ছায়া, এই শ্যাডোটা আমরা কোথায় দিব সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারবো। বক্স শ্যাডো এখান থেকে এখন কত পর্যন্ত থাকবে, এখন কালার কি দিব সেটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। যেমন আমরা রেড কালার যদি দিই, তাহলে দেখেন শ্যাডো শ্যাডো কিন্তু রেড কালারের মতো হবে, ব্ল্যাক কালার দিলে শ্যাডো ব্ল্যাক কালারের মতো হবে। এখন এই শ্যাডোটা কিরকম দেখা যাবে সেটা আমরা এইখান থেকে কন্ট্রোল করতে পারবো, যে অপাসিটি বা ট্রান্সপারেন্সি কতটুকু হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারবো। আমরা যদি ব্লার কতটুকু হবে, বেশি গুলো চাইলে এখান থেকে দেখেন মানে একবারে গ্রো করবে। অফসেট কতটুকু হবে সেটা আমরা এখান থেকে দিতে পারবো, ডানে কতটুকু বামে কতটুকু এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে বাটন পজিশনটা যদি আমরা দেখি, আচ্ছা বাটনের পজিশনটা এখানে থাকার কথা, দেখতেছি না। ওকে, এখন হচ্ছে সাপোজ এই লেখাটার যদি আমরা হচ্ছে এখানে আরো বড় করতে চাই, বাটনটা যদি আরো বড় করতে চাই, জাস্ট এখানে এসে আমরা সাইজে ক্লিক করে যদি আমরা 30 পিক্সেল করে দিই, তাহলে এটা আরো বড় হয়ে যাবে। এখানে যদি আমরা স্পেস দিতে চাই আরো, এখানে মনে করেন 3 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে এটা বাইরে থেকে আরো বড় হয়। ঠিক আছে, আমরা আপাতত এরকম ভাবে সেভ করে রাখলাম। করে আমরা হচ্ছে এখানে এটার কাজ যদি মোটামুটি আমরা শেষ করে ওকে করে দিই, ওকে মোটামুটি আমরা এই পর্যন্ত রাখলাম। এখন এখান থেকে আমরা জাস্ট প্রিভিউতে যাব, প্রিভিউ গেলে আমরা দেখতে পাবো যে এটা কিরকম দেখাবে। এই যে ডেস্কটপের মাঝে এরকম দেখাবে যে কোডস অফ পিডি স্টে কানেক্ট উইথ আস, এবং হচ্ছে এখানে তারপরে এখানে আমরা যদি মেল দিয়ে সাবস্ক্রাইব করি, তাহলে আমাদের এখানে চলে যাবে। আর আমরা যদি এই যে ভিজিট আওয়ার সাইট এখানে ক্লিক করি, তাহলে আমাদের ওই যে ওয়েবসাইটে প্রত্যেক বিডি সাইটে এখানে কনভার্ট করে নিয়ে চলে আসবে। মোবাইল ভার্সনে দেখতে ঠিক এরকম হবে, দেখছেন অটোমেটিকলি রেসপন্স হয়ে গেছে, রেসপন্সিভ হয়ে গেছে। ঠিক আছে, আমরা নামও দিয়ে ফেলছি এটা যে 5059। সো এতটুকু কি আমরা সবাই ডিজাইন করতে পারবো? এখান থেকে আমরা ইনশাআল্লাহ স্যার। প্রোডাক্ট দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বোঝেন নাই? ইনশাআল্লাহ পারবো স্যার, পারবো। ও আচ্ছা আচ্ছা, এখন এটা কিন্তু আমি খুবই সিম্পল একটা দেখাইছি। হ্যাঁ, এখানে আপনি হচ্ছে তাহলে প্রোডাক্ট, আপনাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারবেন। তারপরে অনেকে হচ্ছে তাদের ওয়েবসাইটের মাঝে আমাদের হচ্ছে, আচ্ছা প্রোডাক্ট এখানে একটা নিয়ে আসি, যে প্রোডাক্ট আমরা চাইলে প্রোডাক্টের লিস্ট এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। কানেক্ট ইউর প্রোডাক্ট এন্ড ফিচার পাওয়ার ক্যান হেল্প ইউ। সো আমি এটা করতে চাচ্ছি না, সেটা করতে পারবো। তারপর অনেক সময় কি দেয় তাদের ওয়েবসাইটে, প্রোমো কোড দেয়। ঠিক আছে, এখন এমনিতেই ভিড়, অ্যাড করতে চাইলাম না, তাও ডিরেক্ট হয়ে গেল। আচ্ছা, ওয়েবসাইটের মধ্যে কি হয় যে অনেক সময় তারা কিছু প্রোমো কোড দেয়, যে এই প্রোমো কোড ইউজ করলে আপনি 20% ছাড় পাবেন বা 30% ছাড় পাবেন। ঠিক আছে, সো ওই প্রোমো কোডের অপশনটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে করে ফেলতে পারবো, লাইক অফ ওয়েবসাইটের মতো, তাই না? সো খুব ইজিলি আমরা মেইলচিপ থেকে যে যে জিনিসগুলো দরকার, ইমেল টেমপ্লেট এইভাবে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারবো। এখানে আমাদের 4টা না 5টা ফ্রি দেওয়া আছে, তাই না? আর যদি আমরা এটা কোনোভাবে প্রো কিনে ফেলি, তাহলে প্রোটাতে কি হবে, আমাদের অসংখ্য অসংখ্য এরকম টেমপ্লেট অলরেডি দেওয়া থাকবে, তখন আমাদের খুব বেশি কাজ করতে হবে না। জাস্ট হচ্ছে নামগুলো এডিট করব, ছবিগুলো চেঞ্জ করব, বাটন গুলোর
কালার চেঞ্জ করলে করব। তারপর হচ্ছে হচ্ছে আমাদের বাটন রেডিয়াস বাড়াইতে চাইলে বাড়াবো, কমাইতে চাইলে কমাবো। এই কাজগুলো হালকা করে ফেললেই ইজিলি হয়ে যাবে, আমার কষ্ট করে চিন্তা করতে হবে না। তো এখানে দেওয়া আছে যে ইন্টিগ্রেট করতে পারবো আমি এইগুলোর সাথে। ওই যে যে আমরা যে অপশনটার জন্য এখানে আসলাম, যে প্রোডাক্ট অ্যাড করার জন্য। ঠিক আছে, প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের ই-কমার্স খুব জনপ্রিয়। যদি আমাদের একটা ওয়েবসাইট থাকে তাহলে ব্রাউজ এন্ড অ্যাপ্লিকেশন এখান থেকে এসে আমরা ই-কমার্স থেকে সিলেক্ট করে দিলেই আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে সেই নমুনাগুলো কিন্তু আমার এই ল্যান্ডিং পেজে সরাসরি শিফট হয়ে যাবে। সো আমরা আবার ব্যাকে যাই আমাদের হচ্ছে মেন গন্তব্যস্থলে। এই যে এখানে আমরা চলে আসলাম। ওকে, এখানে আমরা চাইলে কিন্তু এখন আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এই যে প্রোমো কোড যেটা আমরা অ্যাড করতে চাইলাম, এখান থেকে জাস্ট ড্রাগ করে এখানে নিয়ে এসে ড্রপ করে দিলেই আমাদের এখানে প্রোমো কোডের একটা অপশন দেখাবে, এরকম একটা ফিল্ড দেখাবে ফাঁকা। ওইটা যদি আমরা এখানে দিয়ে দিই প্রোমো কোড, আমরা ব্যাকএন্ড থেকে এটা সিলেক্ট করে ফেলতে পারবো। ওই প্রোমো কোডটা দিলেই আমাদের হচ্ছে ডিসকাউন্টটা এখানে শো করবে। চাইলে আমরা আমাদের এই ল্যান্ডিং পেজে ভিডিও অ্যাড করতে পারি। সো ভিডিও অ্যাড করার জন্য এখান থেকে আমরা ভিডিও নিয়ে আসবো। তারপরে যে ইমেজ টু টেক্সট, ইমেজ গ্রুপ, ইমেজ কার্ড, তারপর হচ্ছে আমরা ডিভাইডার ইউজ করতে পারবো। তারপর এখানে বক্স টেক্সট ইউজ করতে পারবো, শুধু প্লেন টেক্সট ইউজ করতে পারবো। সব ধরনের কাজই কিন্তু এখান থেকে করা যাবে। পেজেস এর অপশন গুলো আমরা পেয়ে যাব এই পেজেস এর অপশন থেকে। তারপরে যে হেডার, আমরা যদি হেডার চেঞ্জ করতে চাই, আমাদের এখানে তো সেভাবে হেডার দেওয়াই হয় নাই। সো হেডারের হাইট কতটুকু হবে, উইডথ কতটুকু হবে, কালার কতটুকু হবে, সেটা আমরা সিলেক্ট করে দিব। হেডার সেকশন থেকে ফুটার মানে এই যে নিচের অংশটুকু, এটা কালার কিরকম হবে সেটাও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো হচ্ছে বর্ডার টপ, অর্থাৎ উপরের দিকে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে এখান থেকে আমরা দিতে পারবো। যে সাপোজ এরকম আমরা একটা বর্ডার দিতে যাচ্ছি, যেটার কালার আমরা দিব হচ্ছে তোমার ব্ল্যাক। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু হয়ে গেছে। সো বর্ডার বটম আমরা নিচের দিকে যদি সেম একটা এরকম বর্ডার দিতে চাই এবং যার কালার আমরা সিলেক্ট করে দিলাম হচ্ছে রেড, এখন বোঝা যাচ্ছে না তাই না? সো এটা পিক্সেল একটু বাড়াই দিই, এখানে 1 পিক্সেল আছে, এখানে আমরা হচ্ছে 10 পিক্সেল করে দিই। তাহলে কিন্তু হচ্ছে এই যে রেড কালারটা এই যে নিচের দিকে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, সো এখানে আমরা সলিড দিয়ে দিলে এই যে ভালো করে বোঝা বোঝা যায়। তো এইভাবে হচ্ছে আমাদের যাবতীয় যে ডিজাইন গুলো আছে নোটিফিকেশন বার থেকে আমরা যেটা অন করে দিই তাহলে নোটিফিকেশন জিনিসগুলো এখানে আমাদের দেখাবে। তারপরে হচ্ছে আমাদের মেন চিপ ব্যাজ রিমুভ সেকশন, এই যে এখান থেকে আমরা এই ব্যাজ গুলো যে কোনো একটা ইউজ করতে পারবো। এখন এখানে কি দেওয়া আছে, এখন এখানে হচ্ছে এই ব্যাজটা দেওয়া আছে। আচ্ছা, নোটিফিকেশনটা আমরা অফ করে আসি। এখন দেখেন মেলচিপ ব্যাজে আমাদের এইটা দেওয়া আছে তাই না? আমরা চাইলে এইটা ইউজ করতে পারি। এদের করলাম তাহলে মেলচিপ এটা ইউজ। তারপর হচ্ছে বডি, বডি যদি আমরা রিস্টোরে ক্লিক করি তাহলে আগের মতো হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা সেকশন ইন্ডিভিজুয়ালি সুন্দরভাবে সময় নিয়ে ডিজাইন করে ফেলতে পারবো। জাস্ট আমরা এখন যদি প্রিভিউয়ে যাই তাহলে হচ্ছে আমরা এই প্রিভিউটা দেখতে পাবো। জাস্ট এটার লিংকটা আমরা ক্লিক মানে হচ্ছে আমরা এখান থেকে নিলাম, নিয়ে একটা অন্য ব্রাউজারে ওপেন করে দেখি। আচ্ছা, অন্য ব্রাউজারে ওপেন করলে এইরকম আমাদের কাছে একটা কি চাচ্ছে, লগইন অপশন চাচ্ছে। তো আমাদের তো যেহেতু মেনচিপে লগইন নাই, এই জন্য আমরা ওখানে ইজিলি ঢুকতে পারবো না। সো আমরা এখন যদি দেখি আমাদের এটা ফোনে এরকম সুন্দরই দেখাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমরা একটা আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন করে ফেলতে পারি। ওকে, এখন এই ডিজাইন গুলো যদি আপনার পছন্দ না হয়, যদি ভাবেন যে কিভাবে করবো আরো ইউনিক, তাহলে হচ্ছে এইখানে দেখেন টিপস নামে একটা অপশন আছে ওদের, কিভাবে সুন্দর করে আরো ইউনিক ডিজাইন করতে হয়। তাহলে আমরা এখানে ডিজাইন টিপসে গেলে আমরা হচ্ছে তাদের কাছ থেকে আরো সুন্দর সুন্দর ধারণা কিন্তু পেয়ে যাব। ওকে, সো আমাদের আবার প্রথম পৃষ্ঠায় পাঠিয়ে দিচ্ছে। সো আমরা প্রমোট প্রোডাক্টে ক্লিক করি এবার।
ভাইয়া একটা প্রশ্ন করতে পারবো? জি 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 sure। ভাইয়া মেল কালেক্ট করা কি দেখাই ফেলছেন আগের ক্লাসে? না না না, লিড জেনারেশন দেখানো হয়নি। আচ্ছা। এটা নোট করে রাখি, এটা আমার মনে থাকবে না। আচ্ছা, সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা করে এখান থেকে আমরা আমাদের লিঙ্কটা নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে এখান থেকে মেলচিং থেকে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা রান করাতে পারি, অথবা আমরা হচ্ছে আমাদের ইমেইলে গিয়ে সুন্দরভাবে ফরম্যাটিং করে এখান থেকে জাস্ট কম্পোজে গিয়ে আমরা যে মেইলে পাঠাতে চাচ্ছি সেই মেইলগুলো এখানে আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে দেব একটার পর একটা। এরপর হচ্ছে আমরা এখানে সাবজেক্ট লিখবো যে কি কারণে আমরা এটাকে পাঠাতে চাচ্ছি। দেন হচ্ছে আমরা সুন্দর করে একটা এখানে ফরম্যাটিং লিখবো, ওই যে লেটার লেটার যেটাকে বলা হয় হচ্ছে ইমেল ফরম্যাটিং। সো এখানে সুন্দরভাবে যে হ্যালো স্যার হ্যান্ড এই জিনিসগুলো লিখে আমরা এখানে সরাসরি দিতে পারি, অথবা হচ্ছে আমরা ওই যে মেল টেম্পে যে ইয়াটা করলাম, আমাদের ফরম্যাটিংটা করলাম, ওই ফরম্যাটিংটার লিঙ্কটা এখানে নিয়ে আসলে অটোমেটিক সেটা পেয়ে যাবে। ঠিক আছে। সো অবশ্যই উপরে যেরকম হচ্ছে দেখি আমাদের এখানে কোনো জায়গা থেকে যদি ভালো একটা প্রমোশন আসে, এরকম দেখেন স্কিল শেয়ার থেকে ওরা একটা পাঠাইছে, দেখেন এই যে সুন্দরভাবে তারা এখানে স্কিল শেয়ার লেখা, ডান পাশে হচ্ছে ভিউ ইন ব্রাউজ, জাস্ট এখানে ক্লিক করলাম তাদের ওয়েবসাইটে কিন্তু সরাসরি কনভার্ট হয়ে যাবে। তারপরে এখানে ওদের লেখছে কমপ্লিট ইউর অ্যাকাউন্ট, স্টার্ট লার্নিং টুডে। তারপরে হচ্ছে এখানে অ্যাজ সিন কিভাবে কোনগুলো জিনিস এদের সাথে আমরা দেখতে পাবো সেটা দেওয়া আছে। গেট ফ্রি 30 ডে ফ্রি, গেট 30 ডেজ ফ্রি, অর্থাৎ 30 দিনের জন্য ফ্রিতে আমরা এখানে স্কিল শেয়ারে আমাদের স্কিল গুলোকে বাড়াইতে পারবো। তারপর এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার সব লিঙ্ক গুলো দিচ্ছে এবং এভাবে সাজেস দেখছেন, এভাবে সুন্দরভাবে একটা ফরম্যাটিং করে আমাদের সে পাঠিয়ে দিচ্ছে। কেন আমাকে পাঠালো? হয় তাদের ওই অ্যাকাউন্টে আমরা হচ্ছে আমি লগ ইন করেছিলাম, না হলে কোনোভাবে তারা আমার ডাটা পাইছে। সেটা হতে পারে ইমেইল মার্কেটিং, হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সেটা অন্য কোনো। স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না স্যার। স্যার ভয়েস শোনা যাচ্ছে না স্যার। নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করি। এখন দেখেন এখানে অটোমেশন চাইলে অটোমেশন, ল্যান্ডিং পেজ চাইলে তো আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করলাম, আমরা একটা রেগুলার মেল কিভাবে ডিজাইন করে সেটা আমরা এখন দেখি। স্যার তো আমরা এখানে এসে ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলুন। একটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে আচ্ছা আপনি আচ্ছা যে বলুন। মানে মেল চিপ দিয়ে যে আপনি যে মানে ইমেল টেমপ্লেটটা তৈরি করলেন, হ্যাঁ, তারপরে বললেন না যে হচ্ছে কপি করলাম ডিজাইনটা, হ্যাঁ, সেটা কপি করছেন কিভাবে ওইটা আমি আহ, ওইভাবে ক্যাপচার করতে পারিনি। আবার কি রিমাইন্ড করা পসিবল? হ্যালো? হ্যালো ভাইয়া, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। না ভাই, আপনার কথা এতক্ষণ শোনা যায় নাই। ও আচ্ছা আচ্ছা, আপনার কথাও শুনি না, কারো কথাও শুনি না আমি। এখন বলেন, এখন নেটের শুনি না। হ্যাঁ, বলছিলাম যে লেখালেখি আপনি কে করে? মেইল সিমটা যে তৈরি করলেন মানে টেমপ্লেটটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা বললেন না যে এটা কপি করলাম, হ্যাঁ, সেই কপিটা কোথা থেকে করছেন? ওই যে লিঙ্কটা কপি করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, লিঙ্ক কপি, ও আচ্ছা। লিঙ্ক মেইন লিঙ্ক। ওখানে প্রিভিউ গেলে আমরা লিঙ্ক পাবো। এই যে এটা লেখছে কে, এগুলো মুছে দেন। এই জন্য এদেরকে অ্যাক্সেস দেওয়া ঠিক না, অফ করে রাখলে। আচ্ছা,
সো আমরা হচ্ছে গেলাম, তারপরে হচ্ছে এখন আমরা হচ্ছে সরাসরি মেইলের যে অপশনটা ছিল সেখানে আসলাম। এখান থেকে একটা মেইল টেমপ্লেট ডিজাইন করব। এটার জন্য আমরা হচ্ছে একবার স্কেচ থেকে শুরু করতে পারি, কাস্টম ডিজাইন থেকে শুরু করতে পারি, বা অথবা আমরা এখান থেকে এসএমএস এর জন্য নিলাম। এখন এটা আমরা অ্যাপ্লাই ক্লিক করব। লিংকটা হচ্ছে আমরা প্রিভিউ গেলে পেয়ে যাব। তো এইখানে দেখেন আমরা এখন সরাসরি একটা এখান থেকে টেমপ্লেট একটা ডিজাইন করে ফেলতে পারবো। সো এখানের জন্য ভিউ উইথ ইমেল উইথ ব্রাউজার এটা লেখা আছে। আমরা এই সেম ডিজাইন গুলো আগে যেখানে করছিলাম ওইখানে পাবো। দেখেন এইটার জন্য সবকিছু কিন্তু বামে আছে আমাদের, তাই না? এখানে বাম দিকে আছে। আর যখন আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করলাম তখন আমাদের অপশন গুলো ছিল ডান পাশে। ঠিক আছে, এরকম ভাবে অন্যান্য প্ল্যাটফর্মের জন্য মেলচিম্পের জন্য একটা হতে পারে, আর অন্যান্য প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা হতে পারে। দেখুন মেলচিম্পের জন্য কিন্তু দুইটা ইন্টারফেস চলে আসলো একবার আমরা যখন ডিজাইন করতে গেলাম। সো আমরা এখানে আর এগুলো চেঞ্জ করলাম না, চেঞ্জ করতে তো সবাই পারবো। আমরা জাস্ট হচ্ছে এইখানে গিয়ে আমরা ওয়েবসাইটের লিংকের জায়গায় জাস্ট আমরা ওয়েবসাইটের লিংক দিলাম, ভিজিট করলাম। সো এটা দিয়ে আমরা হচ্ছে যদি কোনো ইনফরমেশন কালেক্ট করতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের এইরকম কোনো অপশন পাচ্ছি না, যেটা ল্যান্ডিং পেজে ছিল, তাই না? ল্যান্ডিং পেজে আমরা কি করতে পারতাম, যে ওখানে একটা ফর্ম ছিল, আমাদের ফর্ম থেকে আমরা সহজেই তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারতাম। সাপোজ হচ্ছে এই যে এখানে যদি আমরা আসি, এখান থেকে তো করতে পারবো। আর হচ্ছে যে লিঙ্কটা আমরা এখান থেকে নিলাম মেইলচিম্পের ল্যান্ডিং পেজে। সো এটার জন্য আমরা এখান থেকে আমরা প্রিভিউ যাব। এই যে এখান থেকে আমরা লিঙ্কটা এখান থেকে নিতে পারবো। এখন এইখানে দেখেন আমাদের কিন্তু একটা ফিল্ড ছিল যেখান থেকে হচ্ছে আমরা কি করতে পারতাম, ইমেল গুলো কালেক্ট করতে পারতাম। এখন আপনার এই ল্যান্ডিং পেজের থ্রুতে যদি কেউ এখানে ইমেল সাবমিট করতো তাহলে কিন্তু সবগুলো আমরা আমাদের মেইলচিম্পের এই যে এখানে যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স ড্যাশবোর্ডের মধ্যে আমরা দেখতে পেতাম। ঠিক আছে, যতগুলো ইনফরমেশন থাকতো সবগুলো আমরা এখানে দেখতে পেতাম। তারপর হচ্ছে এদেরকে আমরা এই অ্যানালিটিকে গিয়ে আমরা হচ্ছে কিন্তু তাদেরকে ট্যাগ করতে পারতাম। কি যে অবস্থা আপনাদের, আপনারা যারা হচ্ছে দেখতেছেন তারাও একটু ওইটা আমার সাথে সাথে ট্রাই করে দেখেন তো যে আপনাদের ওখানে কি একই ইস্যু দেখাইতেছে কিনা। এই যে যেটা হ্যাঁ, দেখাইতে চাইলাম যে হ্যাঁ হ্যাঁ এই সময়টা এরকম হবে ভাইয়া। তার কারণ আমি লিড জেনারেশনের কাজ করি, আমি মেল চিপ দিয়ে করি, তো এরকম হয় এই সময়টা বিশেষত। খুবই প্যারাদায়ক। আচ্ছা, সো স্যার কালকে কি ক্লাস হয়েছে? আর কি কি ক্লাস আছে? না মানে কালকের ক্লাস ভিডিওটা তো পাইলাম না, আমি কালকে ক্লাসে জয়েন হইতে পারিনি ও আচ্ছা, গতকাল। কালকে ক্লাসটা হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে, কালকে গতকালের ক্লাসটা আজকে হচ্ছে, ক্লাসটা কালকে হয়নি, দুদিন। তাই তো জি। হ্যাঁ হ্যাঁ ক্লাসটা হয়নি, আজকে জি। হচ্ছে। আচ্ছা, সো হচ্ছে অন্য কোনো সময়ে মেবি হতেছে আপনি 11টা বা দিনের বেলায় ট্রাই করে দেখেন যে এই মেল চিম্পে যদি আপনাদের এখানে বা সোশ্যাল আইডেন্টি যেগুলো হচ্ছে সবগুলো আপনারা অ্যাড করে বাটন টাটন অ্যাড করে এখানে ট্রাই করবেন লিঙ্কটা জেনারেট করে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করে নিজে নিজেই হচ্ছে ওইটা ফর্মটা সাবমিট করবেন অন্য কোনো মেল দিয়ে, সাপোজ abc@gmail.com বা হচ্ছে এরকম আউল ফাউল কয়েকটা ইমেল দিয়ে ট্রাই করবেন, দেখবেন সবগুলো ইমেইলই আপনার হচ্ছে এর এইখানে আপনার মেল চিপের এই যে মাঝখানে অডিয়েন্স যেখানে আছে অডিয়েন্স ড্যাশবোর্ডের এখানে সবগুলো শো করবে। ঠিক আছে, এটা আমরা এখন এখান থেকে দেখতে পারলাম। এখন আমাদের যদি অলরেডি অনেকগুলো কন্টেন্ট থেকে থাকে, সরি ইমেল থেকে থাকে অলরেডি, সেই ইমেল গুলো যদি আমরা অ্যাড করতে চাই জাস্ট এখানে এসে আমরা অ্যাড ইওর কন্ট্যাক্ট এখানে ক্লিক করব। এখন আপনারা যারা এখানে আছেন আপনার চ্যাট বক্সে আপনাদের মেল গুলো আমার এখানে দেন, আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি। আপনারা যারা আছেন আপনারা অ্যাক্টিভ যে আছেন 11 জনের মতো, 13 জন দেখাচ্ছে, দুইটা প্রাইমারি ডিভাইস। সবাই ইচ্ছা আপনাদের মেইলটা আমার চ্যাট বক্সে দেন। কিভাবে চ্যাট বক্সে দেয় সেটা তো আমরা জানি, তাই না? আপনারা ইমেল গুলো চ্যাট বক্সে দিতে থাকেন ততক্ষণ এটা হচ্ছে আমাদের লোড হতে থাকুক। একটা মেল আসছে,
2টা, আর কারো কি মেল নাই? এটা হচ্ছে জুমের চ্যাট বক্সেই দেন, হ্যাঁ জুমের চ্যাট বক্সে দেন, তাহলে হচ্ছে বেটার। সো আমরা হচ্ছে 3টা পেলাম, 4টা পেলাম। আচ্ছা, এখন এই মেলগুলো যদি আমরা আমাদের মেল চিপে অ্যাড করতে চাই, তাহলে জাস্ট এখানে আমরা অনেক ওয়েতে করতে পারবো। ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভার, সার্ভিস থেকে আমরা অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে এখানে বাপরে, এত বড় ইমেল, মম সন টেক ইনফরমেশন, বাপরে বাপ। আচ্ছা, এইখান থেকে আমরা করতে পারবো। তারপরে হচ্ছে আমরা আপলোড ফাইল, অর্থাৎ আমাদের যদি অলরেডি কোনো একটা ফাইল থেকে থাকে, তাহলে আমরা সেই ফাইল থেকে আমরা এখানে সরাসরি আপলোড করতে পারবো। আর আমরা যেহেতু কপি পেস্ট করতেছি, তাহলে কপি পেস্ট সিলেক্ট করে এখানে আমরা কন্টিনিউ করব। করার পর আমরা যে মেলগুলো এখানে পেলাম, যেরকম এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে যে 3 নাম্বার মেল, তারপরে হচ্ছে আমাদের 4 নাম্বার, তারপরে এই একটা মেল, এটা তো 2টা হয়ে গেছে। আর একটা হচ্ছে কি যে আমেনা খানম। তো মনে করেন এরকম আমরা 5-6টা মেল পাইছি। তো 5-6টা নিয়ে তো কাজ করলে হবে না, আমাদের হচ্ছে অসংখ্য মেল থাকবে। তো এইগুলা হচ্ছে আমরা আমাদের কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করতে পারবো। কন্টিনিউ টু অর্গানাইজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে চলে আসবে। তো এখানে সিলেক্ট অ্যান অডিয়েন্স, এটা আমাদের সিলেক্ট করতে বলছে, এবং এরা হচ্ছে কি আমাদের সাবস্ক্রাইবার নাকি আনসাবস্ক্রাইবার নাকি নন সাবস্ক্রাইবার নাকি হচ্ছে ক্লিন। তো আমরা এখানে ধরলাম তারা আমাদের হচ্ছে সাবস্ক্রাইবার। পরে আমরা এখানে কন্টিনিউ টু লগ এ ক্লিক করব। করার পর এখন কোন কি লেখা লিখলে আমরা এই ইমেলটাকে খুঁজে পাবো, এটার জন্য একটা ট্যাগ দিতে বলছে। তো আমাদের যেহেতু এই ব্যাচের নাম 5059, সো আমরা এখানে এটা ট্যাগ দিলাম 5059। এখানে যদি আমরা প্লাসে ক্লিক করি, তাহলে এই ট্যাগ দিয়ে যদি আমরা পরবর্তীতে খুঁজি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। চুজ ফ্রম পপুলার ট্যাগ, এখানে দেখা যাচ্ছে কাস্টম 2024 স্টাফ ইনফ্লুয়েন্সার, এগুলো হচ্ছে ট্যাগ। সো এখানে কন্টিনিউ টু ম্যাচ, এখানে ক্লিক করলে আমাদের এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু তাদের মেলগুলো আমাদের চলে আসছে। এরপর হচ্ছে ফাইনালাইজ রিপোর্ট, তারপরে ওখানে হচ্ছে কমপ্লিট ইনফো। এখন আমরা চাইলে আমাদের এখানে আমাদের ক্যাম্পেইনটাকে স্টার্ট করতে পারি। আমরা চাইলে তাদেরকে এখান থেকে সরাসরি মেল পাঠাতে পারি। আমাদের কখন পাঠাবো না পাঠাবো সব ডিটেলস গুলো কিন্তু এখানে চলে আসছে। যে টু সাবস্ক্রাইব কন্ট্রাক্ট অডিয়েন্স প্রত্যেক বিডি 6 রিসিপিয়েন্ট এখানে দেখাচ্ছে কতগুলো ছিল। এখান থেকে আমরা এডিট রিসিপিয়েন্ট করে যাদেরকে পাঠাতে চাই তাদেরকে সিলেক্ট করে রাখতে পারবো, যাদেরকে রাখতে চাই না তাদেরকে আমরা কিন্তু এখান থেকে ক্যান্সেল আউট বা ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, আমি যে এতক্ষণ বুঝালাম সবার মাথায় কি ঢুকছে নাকি এটা আবার দেখাতে হবে? কোনো রেসপন্স পাচ্ছি না যে। স্যার টেমপ্লেটটা বুঝেছি যেভাবে আপনি বানালেন, বাট বাকি জিনিসটা কোনটা? বুঝতে পারিনি। আচ্ছা, আপনি আমরা যে তো শুধু টেমপ্লেট বানালেই হবে না তাই না, এর আগে আমাদের হচ্ছে আচ্ছা আচ্ছা, আমাদের এইটা পাঠাতে হবে তাই না? পাঠানোর জন্য আমাদের কিছু ইমেইল লাগবে। হ্যাঁ সো এই ইমেইল গুলো আমাদের কালেক্ট করতে হবে। কিভাবে ইমেল কালেক্ট করতে হয় সেটা লিড জেনারেশনের একটা ক্লাসে আমি অল্প করে দেখাবো। লিড জেনারেশনের খুব বেশি পার্ট আমরা এখানে রাখি নাই, যেহেতু খুব সংক্ষিপ্ত সিলেবাস, তো লিড জেনারেশন জিনিসটা দেখাবো। আর আপাতত এখন তো লিড জেনারেশন করা সম্ভব হচ্ছে না, এই জন্য আপনাদের থেকে মেল কালেক্ট করলাম 5টা মেল। ওই মেল গুলো নিয়ে এসে আমরা হচ্ছে এই মেল চিপে রাখলাম। ঠিক আছে, তো কিভাবে রাখলাম, কোন অপশন থেকে আসলাম, এটা জাস্ট হচ্ছে আমরা এই যে আমাদের মেল চিপের ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসলে এখানে দেখবেন যে অডিয়েন্স লেখা। তো এখান থেকে অডিয়েন্স এর এখানে আসলে অডিয়েন্স ড্যাশবোর্ড পাবেন। তারপরে এই যে উপরের অপশন আছে যে এখানে আপনাদের তখন লেখা থাকবে যে হচ্ছে কন্টাক্ট, হ্যাঁ অ্যাড কন্টাক্ট, এইটা লেখা থাকবে। তখন তখন আমরা এখান থেকে এখানে নিয়ে আসতে পারবো, কন্টাক্ট গুলো এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা একটা ট্যাগ ইউজ করছি অ্যাড করার সময়, সেটা হলো 5059। তো আপনি যদি কখনো এই যে এই 5 জনকে বা 6 জনকে, যে 6 জনকে আমি অ্যাড করলাম খুঁজে পেতে যাই,
তাহলে আমরা যদি 5059 গুলো ডাক দিই, এই 5059 তুমি চলে আসো, তাহলে এরা 6 জন চলে আসবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে ট্যাগ ইউজ করছি। এখন এই 6 জনের কাছে আমরা মেলস পাঠাতে পারবো, যেমন অল সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে চুজ, এখানে আমরা হচ্ছে ট্যাগ ওয়াইজ এখানে দিতে পারি যে তাদেরকে কিভাবে পাঠাবো। তারপর এখান থেকে আমরা হচ্ছে মার্জ ট্যাগ, আমরা অন্য কোনো নামেও এখানে আমরা হচ্ছে ট্যাগ করতে পারি, তাদের ফার্স্ট নাম লাস্ট নেম এইগুলো দিয়ে। তো আমরা এখানে হচ্ছে ওইরকম চাচ্ছি না, এখন ক্যান্সেল আউট করে দিলাম। এখন যদি আমরা কোনো ফর্ম অ্যাড করতে চাই, তাহলে এখানে আমরা ফর্ম অ্যাড করতে পারবো আমাদের ইচ্ছা মতো। সাবজেক্ট আমরা চাইলে কিন্তু এখানে চুজ করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে সেন্ড টাইম, আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো টাইমে শিডিউলও করা যাবে। তো এখানে আমরা হচ্ছে সাবজেক্ট দিয়ে দিলাম যে হচ্ছে স্কিল এন্ড টেক ডেমো। তারপর হচ্ছে প্রিভিউ, এইটা প্রিভিউটা আমরা হচ্ছে সাপোজ প্রিভিউ টেক্সটে এটা লিখে দিলাম যে আমরা হচ্ছে এখানে আপাতত সেভ করে দিলাম। এখন হচ্ছে ডিজাইনে মেল, আমরা ওইখান থেকে যে ডিজাইনটা করছি ওইটা ইউজ করতে পারবো, অথবা চাইলে আমরা নতুন করে আর একটা ডিজাইন করে ফেলতে পারবো এখান থেকে, আমাদের মেইল থেকে যে কোনো একটা ডিজাইন। সাপোজ এখান থেকে আমরা এই মেইলটা হচ্ছে চুজ করলাম, এটা হ্যাঁ, কিরকম হবে। আপনি ওই যে আমরা যে মেল টেমপ্লেটটা তৈরি করলাম, হ্যাঁ, ওই মেলটাই এখানে সেন্ড করা দেখান একটু কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, তো এইখানে হচ্ছে ইমেইলের ওইটা যেটা আমরা হচ্ছে করছিলাম, ওইটা লিংকটা আমাদের এখানে করা লাগবে, লিংকটা অ্যাড করতে হবে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে করে ফেলতে পারবো। এখন এইখানে আমাদের সেই অপশনটা হচ্ছে খুঁজে দেখি আছে কিনা। ওকে, স্কিল এন্ড ডেমো থেকে ওইটা আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ, যে হচ্ছে আমাদের ক্যাম্পেইন ছিল, ওই ক্যাম্পেইন থেকে সহজে আমরা এখানে পাঠাতে পারবো। আর এইখান থেকে আমরা আমাদের মেইলের যে ডেমোটা আছে সেন্ড টেস্ট ইমেইল, এখান থেকে যদি আমরা কোনো একটা ইমেইলে সেন্ড টেস্ট কোড পারপাসে পাঠাতে চাই সেটা পাঠাতে পারবো। এখন এই ইমেইলটা সিলেক্ট না করে আমাদের হচ্ছে উদ্দেশ্য ছিল যে ওইটা পাঠাবো, তাই না? দেখি ওইটাকে আমাদের পাঠানো যায় কিনা। এখানে কিছু এরর দিছে, এই এরর গুলো আমাদের সলভ করতে বলতেছে। আচ্ছা, আমরা যদি ওইটা পাঠাতে চাই তাহলে আমাদের হচ্ছে যখন আমরা কন্ট্যাক্টে গেলাম ওইখান থেকে আমাদের সিলেক্ট করে ফেলতে হইতো। সাপোজ আমরা এখানে ব্যাক যাই, একবারে চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা এইখান থেকে সাপোজ হচ্ছে এই মেল গুলোকে আমরা পাঠাতে চাচ্ছি, এই ট্যাগের এই আন্ডারের এইগুলোকে। তো এই অডিয়েন্স গুলোকে যদি আমরা পাঠাতে চাই তাহলে আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে যাব, এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন করব। তো ল্যান্ডিং পেজ আমরা এখানে সিলেক্ট করে দেব, দেওয়ার পর হচ্ছে আমরা দেখি আগে যদি কোনো ল্যান্ডিং পেজ থেকে থাকে তাহলে আমরা এখান থেকে কিন্তু খুঁজে পেতে পারবো। অল ক্যাম্পেইনে যাই, দেখি আমাদের ওটা সেভ হয়েছে কিনা, সেভ না হলে কিন্তু ওইটা অটোমেটিক চলে যাবে। আবার হ্যাং করছে। প্যারা, এই মেল শিট নিয়ে এই জন্য কাজ করা ঝামেলা। অটোমেশন কোনো কিছু এখন আবার কাজ করতেছে না। আচ্ছা এখানে আবার এটা আসছে ওয়েবসাইটের এইটা। সো আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা যদি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চাই তাহলে ল্যান্ডিং পেজের এখানে যাব, বা হচ্ছে আমরা যদি সিম্পল হচ্ছে কোনো একটা ফর্ম সাইন আপ করতে চাই তাহলে এখানে ফর্ম সাইন আপ দিব।
সার্ভে যদি রান করতে চাই তাহলে আমরা একটা সার্ভে দিতে পারি যে হচ্ছে এটা আপনি কতটুকু পছন্দ করেন বা কি করতে চান, বা সোশ্যাল পোস্ট যদি আমরা করতে চাই তাহলে এখানে ইন্টারনাল সোশ্যাল পোস্টের নামটা দিব আমরা এখানে। তারপর হচ্ছে আদার্স যে জিনিসগুলো চাবে এটা ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করে দিলেই আমাদের কিন্তু এটা হয়ে যাবে। সাপোজ আমরা এখান থেকে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে যদি আমরা গেট স্টার্ট করি তাহলে গেট আপ ওয়েবসাইট এখান থেকে আমরা পাবো। এখানে হচ্ছে আচ্ছা শব্দ হয় কিছু মতো ছিলে অগণ্য শোনায়। হ্যালো।